এই মুহূর্তে সবথেকে বড় খবর, ক্যানিং পূর্ব বিধানসভায় জোর কদমে চলছে তৃণমূল কংগ্রেসের প্রচার। দেউলি বাজারের 184 নম্বর মোল্লাপাড়া বুথে একটি ছোট সভা কার্যত জনসমুদ্রে পরিণত হয়। এত মানুষের উপস্থিতিতে অবাক স্থানীয় নেতৃত্ব এবং প্রার্থী বাহারুল ইসলাম। সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য মুক্তা শেখ, পাশাপাশি অঞ্চল সভাপতি আজিবা শেখ, রহমান সাহাজি ও কাজল পূজারী। এছাড়াও উপস্থিত ছিলেন উপপ্রধান জিয়ারুল মোল্লা এবং প্রধানের স্বামী শ্যামল মণ্ডল। সব মিলিয়ে এলাকায় তৈরি হয়েছে জোরালো রাজনৈতিক আবহ। চলুন দেখে নেওয়া যাক কি বললেন বাহারুল ইসলাম এবং দেউলি পাহাড়ের অঞ্চল সভাপতি কাজল পূজারী। যে আমার অপোনেন্টের যিনি প্রার্থী যখন আসছেন, কোনো মানুষ রাস্তায় থাকছেন না, কোনো মানুষ দোকান খুলে রাখছেন না। এগুলো আসলে যে তুমি ভাঙড়কে বদনাম করেছো, তুমি সেখানে জগ ছুঁড়ে মেরেছো, সেখানে তুমি খুন সন্ত্রাস ভাঙড়ের যত সব খারাপ কাজ তুমি করেছো। আর তুমি ক্যানিং পূর্বকে তোমাকে আমরা চাই না, ক্যানিং পূর্ব মানুষ বদনাম হতে চায় না, দেউলির মানুষ বদনাম হতে চায় না, তাই ওর থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে ও এসব মনে। উদ্দেশ্য বলতে আমরা শুধু নির্বাচন আসলে নয়, আমরা সারা বছর মানুষের সঙ্গে কাজ করি, মানুষের জন্য কাজ করি এবং আমরা কিছু কিছু মানুষকে নিয়ে সভা করি। যেহেতু নির্বাচন, সেই জন্য আমরা প্রত্যেকটা বুথে, আজকে আমাদের প্রার্থী ছিলেন না এরকম আমরা 6-7টা সভা করেছি, আবার এক একটা বুথে 2টো করেও করেছি এবং বাইরের থেকে না, সেই বুথেরই লোকজন নিয়ে প্রায় 80% ভোটার নিয়ে আমাদের। আর এই কৃতিত্বটা শুধু আমার নয়, আমার বুথের সমস্ত নেতৃত্ব যারা আছে, একেবারে বুথ সভাপতি, পঞ্চায়েত সদস্য, যুব বা যারা আছে অঞ্চল কমিটি, প্রত্যেকের সহযোগিতা এই সভা করা। আমি তো এসছি 4টের পরে, আমাদের কর্মীরাই সমস্ত কিছু। এবারে ওয়াকওয়ার পাওয়ার মতো, এই জন্যই বলছি ক্যানিং পূর্বের মানুষ এখানে দেখবেন প্রায় 50-50 হিন্দু মুসলিম। হিন্দুরা ওই বিজেপি খায় কি মাকে না মাথায় দেয় জানে না, যার জন্য বিজেপিতে তারা ভোট দেবে না। আর আরাবুল যেদিন থেকে প্রার্থী হয়েছে, আমরা তখন বেশিরভাগ সময় ঘুমাই, প্রচার আচার করার কিচ্ছু দরকার নেই, আরাবুলের নাম শুনলেই লোক ভোট দেবে। সেই জন্য ওয়াকওয়ার পেয়ে গিয়েছি, এখন থেকে লিখে রাখুন। সে তো পাগলে কি না বলে, ছাগলে কি না কাট, ও তোর মতো বলবে, মাথা যার খারাপ সে কী বলবে। ওর যেখানে হচ্ছে ভূমিপুত্র, যেখানে ওর জন্মভূমি, যেখান থেকে ও সংগঠন তৈরি করেছে, সেখানেও কলকে পায় না। ও ক্যানিং পূর্বে এসে সওগাত মোল্লার জায়গায় এসে জিতবো। আব্বাস সিদ্দিকী বলছে যে ভাঙড়ের থেকে ক্যানিং পূর্বে ভালো আমাদের পজিশনে আছে, আমরা ক্যানিং পূর্বে আত্মবিশ্বাস। আব্বাস সিদ্দিকী হুজুর তো, মুখের দিকে তাকালে গোনা মাফ হয়ে যায়, উনি খালি ফু দিয়ে দেবেন, আরাবুল জিতে যাবে, এটাই মনে হয় ভাবছে। ভাবুক, ফু দিয়ে যদি হয় হোক, অসুবিধার কিছু নেই। 4 তারিখে তাহলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে, এটা শুধু পশ্চিমবঙ্গ না, নরেন্দ্র মোদীও জানে, শুভেন্দু তো জানে, নরেন্দ্র মোদী জানে, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও জানে যে পশ্চিমবঙ্গে 4র্থবার শপথ নেবে মমতা বন্দ্যোপাধ্যায়। আসলে তো এই ম্যাজিকটা মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, কারণ তাদের মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একজন বিশ্বস্ত সেনাপতির নাম হচ্ছে শওকত মোল্লা। আমি তো প্রথমেই বলেছি, তার সাজানো বাগানে আমি প্রার্থী হয়েছি, দল আমাকে এখানে দায়িত্ব দিয়েছেন, মাননীয় শওকত মোল্লা সাহেবকে ভাঙড় দিয়েছেন। তো আমি সেই সাজানো বাগানে আমি আসার কথাই না, আমি বলেছিলাম যে সময়টা আমি ভাঙড়ে বেশি করে দেব। আর এই দিকটায় মাননীয় শওকত মোল্লা বলেছিলেন যে এখানকার কর্মীরাই এখানে ভোট করাবে। তো এখানে কাজলদার মতন অঞ্চলের সভাপতি আছেন, এখানকার প্রধানের হাজব্যান্ড থেকে শুরু করে পুরনো অনেক নেতৃত্ব আছেন, তাদের উপর আমি সত্যিই খুশি। এবং দেউলি এই এলাকাটা হচ্ছে একটা বর্ধিষ্ণু এলাকা, পুরাতন একটা জায়গা। তো এই এলাকার সঙ্গে অন্য এলাকাকে মেলালে হবে না। এখানকার মানুষ কংগ্রেসপন্থী, আর এখানকার সঙ্গে আমার একটা নারীর টান রয়েছে। এই কারণে মাননীয় শুক্র আলী তরফদার ভাঙড় হাই স্কুলের প্রধান শিক্ষক ছিলেন, তাঁরও পৈতৃক ভিটে এই দেউলিতেই আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার বাড়ি হচ্ছে ভাঙড় কলেজের সামনে, আমার ঘটকপুকুরে অফিস, অতএব দেউলির সঙ্গে ভাঙড়ের ডিস্টেন্স খুব বেশি নয়, আমি তাড়াতাড়ি আসতে পারবো, সবসময় আসতে পারবো। এবং শুধু কাজলদা বললেন একটা মিটিং করে দিতে হবে, সন্ধ্যা 6টায় টাইম দিয়েছিলেন। আমার অনেকগুলো মিটিং থাকার পরেও আমি এসেছি কাজলদার কথায়, এবং এসে দেখলাম আমার সত্যিই এখানে এত মানে একটা সংস্কৃতিটা হচ্ছে হিন্দু মুসলমানের একটা ঐক্যের সংস্কৃতি। এখানে দেখলাম 50-50 প্রায় মানুষ আছে সামনে যারা শ্রোতা। তাই আমি সংস্কৃতিটার কম্বাইন্ড একটু তুলে ধরার চেষ্টা করলাম, যাতে আজকে যে বিজেপি এবং আইএসএফ যারা মিথ্যাবাজ, এরা ধোঁকাবাজ, এরা যা যা বলেছিল তারা এখনও করেনি। আর তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় যা যা বলেছেন তারা আগে করে দিয়েছেন। তো এই জন্যই এখানে ভোট চাইতে আসা, নিয়ম করে মিটিং করা, তাই জন্যই দাদারা করছেন, যেহেতু নির্বাচন একটা সিস্টেমের মধ্যে হয়। সেইভাবেই এখানে নতুন করে আর ভাঙড়ের যিনি আমার বিরুদ্ধে প্রার্থী হয়েছেন, তার ভাঙড় তাকে রিজেক্ট করে দিয়েছে, তৃণমূল কংগ্রেস তাকে রিজেক্ট করে দিয়েছে। অতএব এরকম একটা পচা জিনিস নিয়ে আলোচনা করতে চাই না, তার জামানত বাজেয়াপ্ত হবে। ক্যানিং পূর্বের মানুষ তথা দেউলি 2 নম্বর অঞ্চলের মানুষ
তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে, শওকত মোল্লার সঙ্গে আছে এবং আমাদের সঙ্গে আছে, প্রতীকের সঙ্গে আছে, জোড়াফুলের সঙ্গে আছে এই বিশ্বাস। এবং আমি এই দেউলি 2 নম্বর অঞ্চলের শওকত মোল্লা সাহেবের নেতৃত্বে তো উন্নয়ন হবে অবশ্যই, আর সঙ্গে আমি জুড়ে গেলাম, আমি আপনাদের সঙ্গে সহকর্মী হিসাবে এই এলাকার মানুষের সঙ্গে আমি দেউলি 2 নম্বর অঞ্চলের উন্নয়নটা আরও বেশি করে মানুষের কাছে যাতে পৌঁছায়। তবে আমি একটাই কথা বলতে চাই, হয়তো সুখের দিনে আমাকে না পেতে পারেন দেউলি 2 নম্বর অঞ্চলের মানুষ, কিন্তু দেউলি 2 নম্বর অঞ্চলের মানুষ যখন খারাপ থাকবে, অসময় থাকবে, খারাপ সময়ের মধ্যে যে কাটাবে দিন, তখন বাহারুল ইসলামকে সবার আগে পাবে। ভালো সময় না পেলেও খারাপের সময় সবার আগে পাবে, এটাই আমি কথা দিয়ে গেলাম আজকে দেউলি 2 নম্বর অঞ্চলের মানুষের কাছে। আপনার সহকর্মী এবং জেলা পরিষদের সদস্য আরবুল ইসলামের ছেলে তিনি আসেন। ওরা অনেক আগে থেকেই ওইদিকে ছিল, এখন আর কি ফ্ল্যাগটা ধরছে অফিসিয়ালি, আনঅফিসিয়ালি 21 সালে ওরাই সবাই মিলে তো ডক্টর রেজাউল করিমকে দলের প্রার্থীকে হারিয়েছিল। আমি ও নিয়ে কথা বলতে চাই না। আপনি বাজারে ঘুরলেন, মানুষের কত সাড়া পাচ্ছেন দাদা? এখানে তো 100% মানুষের ছাড়া আছে। আমি তো একটা লোককে দেখিনি যে সে আমাদের ভোট দেবে না বা আমার সঙ্গে হাত মেলাল না। এবং উল্টোটা আবার দেখেছি যে আমার অপোনেন্টের যিনি প্রার্থী যখন আসছেন, কোনো মানুষ রাস্তায় থাকছেন না, কোনো মানুষ দোকান খুলে রাখছেন না। এগুলো আসলে যে তুমি ভাঙড়কে বদনাম করেছো, তুমি সেখানে জগ ছুঁড়ে মেরেছো, সেখানে তুমি খুন সন্ত্রাস ভাঙড়ের যত সব খারাপ কাজ তুমি করেছো। আর তুমি ক্যানিং পূর্বকে তোমাকে আমরা চাই না, ক্যানিং পূর্ব মানুষ বদনাম হতে চায় না, দেউলির মানুষ বদনাম হতে চায় না, তাই ওর থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। ও সব মনে করে একটা বুথের সভা যদি এরকম হয়, জনসভা হলে কেমন হয়? তিনি বলছেন তৃণমূল কংগ্রেস পরিকল্পিত করে লকডাউন করে দিচ্ছে, আমি যখন বলবেন। দেখুন, পরিকল্পনা যদি তৃণমূল কংগ্রেস করতো তাহলে এখানে কেন ভাঙড়েও থাকতে পারতো না। তৃণমূল কংগ্রেস কোনো পরিকল্পনা করে না। তৃণমূল কংগ্রেস হচ্ছে মামাটি মানুষের দল, মানুষের রায় নিয়েই চলে। আর মানুষ কার মুখ দেখবে আর দেখবে না সেটা মানুষই ঠিক করে। আজকে আমি এসেছি, হাজার হাজার মানুষ একটা বুথের সবাই, এত মানুষের উপস্থিতি, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভালোবাসা, এটা আমি উপলক্ষ মাত্র। এখানে শওকত মোল্লার ভালোবাসা, আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভালোবাসা, তৃণমূলের প্রতি মানুষের ভালোবাসা, আস্থা, বিশ্বাস। শওকত মোল্লা তিনি বিজেপি প্রার্থীর সাথে সৌজন্য বিনিময় করতে গিয়েছিল, বিরোধীরা বলছে সেটিং করছে। সেটিং করতে হলে তো অন্ধকারে যেত, দিনের আলোয় গেল কেন, ক্যামেরার সামনে গেল কেন? সেটিং যে আপনার সাথে যদি আমার কোনো সেটিং হয়, তাহলে আমি কি সবার সামনে ক্যামেরার সামনে করব? সেটিং করতে গেলে তো অন্ধকারে করতে হয়, ক্যামেরার পিছনে করতে হয়। তো এটা সৌজন্য, এই সৌজন্যটা মানে বিরোধীদের কাজই হচ্ছে এটা অপপ্রচার করা। তো এটা ওই গ্রামে প্রচারে গেছে, তার মা আমাদের তৃণমূল কংগ্রেসের একজন নেত্রী, এবং সেখানে গিয়ে এবং তার বাড়িতে, সব বাড়িতেই তিনি প্রচার করতে ঢুকেছেন, তার বাড়িতেও বাদ দিয়ে ঢোকাটা অসৌজন্য হয়ে যায়, তার বাড়িতে সেই কারণে ঢুকেছেন। আর সেটিং তত্ত্ব যদি হয় তাহলে ওটা ক্যামেরার আপডালে হবে, যেমন হুমায়ুন কবির করে ধরা পড়ে গেছে, ক্যামেরার আপডালে হয়। আপনি লক্ষ্মীর ভান্ডারের কথা বলছিলেন, বিজেপি বলছে আমরা ক্ষমতায় আসলে 3000 টাকা। দিল্লিতে আজ থেকে 14 মাস আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলেছিলেন 2500 টাকা করে লক্ষ্মীর ভান্ডার দেবো, প্রত্যেকটা মহিলাদের অ্যাকাউন্টে দেবেন। আজ অবধি 1 টাকা দিয়েছে। বিজেপি যা বলে জুমলা, মিথ্যা। কারণ 15 লক্ষ টাকা করে প্রতিটা অ্যাকাউন্টে দেবে বলেছিল 14 সালে, 1 টাকা দিয়েছে। বলেছিল কালো টাকা বিদেশ থেকে ফেরত আনবো, 1 টাকা আনতে পেরেছে? মানুষকে শুধু লাইনে দাঁড় করিয়েছে। 1000 টাকা 500 টাকার নোট বাতিল করে মানুষকে হয়রানি করে আজকে সেই টাকা ব্যাংকে জমা করিয়ে আর প্রতি মাসে ব্যাংক থেকে টাকা কেটে নিচ্ছে, কমে যাচ্ছে টাকা প্রতি মাসে, যা রেখেছিলেন তার থেকে কমে যাচ্ছে। এই সমস্ত বিজেপির জুমলা। বিজেপি বলেছিল 2 কোটি চাকরি দেবে, একজনকে দিয়েছে। বিজেপি বলেছিল আর্থিক অবস্থা ভালো করবে দেশের, করেছে। আজকে গ্যাসের দাম 400 টাকা থেকে আজকে 2500 টাকা দিয়েও গ্যাস পাওয়া যায় না। এই বিজেপির কথা আমাকে বলবেন না। মানুষ ওদেরকে চিনে গেছে, বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রাখে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রাখে। এবং 250-র উপরে সিট পেয়ে দেখবেন 4 তারিখে সন্ধ্যাবেলা তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মামাটি মানুষের সরকার 4র্থবার গঠন হবে। এবং এই সমস্ত বিজেপির ধাপ্পা ছাপ্পা সমস্ত নির্বাচন কমিশনকে নিয়ে যা যা করার সব করে ফেলেছে, আর কিছু বলার নেই। 91 লক্ষ লোক বাদ ডিলেট হয়ে গেছে, কিন্তু ইলেকশন কমিশনার ঠিকমতো বলতেই পারছে না তারা ভোট দেবে না টাই করাবে যাবে। এটা সুপ্রিম কোর্টে বিচারাধীন বিষয় আছে, আমি অবশ্যই কিছু বলবো না। ঠিক আছে।